আজকের ভিডিওতে আমরা শিখব সলিডিটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে একদম বেসিক থেকে শুরু করব। এটা হচ্ছে স্ট্যাটিকলি টাইপ কার্লি বেসিস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ডিজাইন ফর ডেভেলপিং স্মার্ট কন্ট্রাক্ট দ্যাট রানস অন ইথেরিয়াম। ইথেরিয়াম হচ্ছে একটি ক্রিপ্টোকারেন্সি। এই ইথেরিয়াম ব্লকচেনের মাধ্যমে অনেক ধরনের পাওয়ার সলিডিটি আমাদেরকে দিয়েছে, যেমন ডিসেন্ট্রালাইজ ওয়েব অ্যাপ্লিকেশন অর ড্যাপ, ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স, আরও বিভিন্ন ধরনের যেগুলো ট্র্যাডিশনাল ওয়েবসাইটে হয় অনেক কিছুই আমরা করতে পারি ডিসেন্ট্রালাইজ ওয়েব অ্যাপ্লিকেশনের মধ্যে। আমরা ডেটা, অনেক ধরনের ফাইল, সব কিছু এই ব্লকের মাধ্যমে স্টোর করতে পারি। আগে যেটা সেন্ট্রালাইজ ছিল, একটা ওয়েব সার্ভারের মধ্যে আমরা স্টোর করতাম, কিন্তু এখন আমরা ওইটা ব্লকের মাধ্যমে করব, যেটা বিভিন্ন নোড দ্বারা পরিচালিত হবে এবং এই নোডগুলো সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ। কোনোভাবেই আমরা আমাদের কোনো থার্ড পার্টি লাগবেই না আসলে এই জিনিসগুলোকে হোস্ট করার জন্য বা ডিপ্লয় করার জন্য। আচ্ছা, এই সলিডিটি কোড লেখার জন্য আমরা আসলে একটি ওয়েব বেসড আইডি ইউজ করব। এই আইডি হচ্ছে যে রিমেক্স। এটা হচ্ছে নেটিভ আইডি ফর ওয়েব 3 ডেভেলপমেন্ট। লোকালি সলিডিটি কোড লিখতে চান সেক্ষেত্রে অনেক সেট আপ করতে হবে, সেটা আমরা পরে শিখবো, কিন্তু আমরা আসলে বেসিক থেকে শুরু করবো। সেই জন্য অনেক সহজে যাতে আপনি আমাকে ফলো করতে পারেন, সেই জন্য আমরা আসলে রিমেক্স ইউজ করবো। এই রিমেক্স লেখা সার্চ দিলে এখানে চলে আসবে রিমেক্স ইথেরিয়াম আইডি। এখানে আসলেই আপনি অনেক ধরনের ফাইল এখানে পাবেন। সেই ফাইলগুলো আসলে দরকার নেই, আপনি প্রথমত এই জিনিসগুলো ডিলিট করে দিতে পারেন। আমরা পরে আবার এই জিনিসগুলোতে আসবো। আমরা প্রথমে এইগুলো সব ডিলিট করে দিই। আমরা নতুন একটা ফাইল তৈরি করব। এই ফাইলটার নাম দিব হচ্ছে সিম্পল স্টোরেজ, সিম্পল স্টোরেজ ডট সলভ। এই সিম্পল স্টোরেজের কোডটা আপনি আসলে এই ওয়েবসাইটেতে পাবেন, সলিডিটি। এখানে ডকুমেন্টেশনে যাবেন, ডকুমেন্টেশনে গিয়ে আপনি একদম গেট স্টার্টেড এই কোডের ভিতরে যাবেন। এই সিম্পল এক্সাম্পল স্মার্ট কন্ট্যাক্ট, এখান থেকে জাস্ট কপি পেস্ট। ডোন্ট ওয়ারি, আমরা আসলে প্রথম থেকে শেষ পর্যন্ত এটা শিখবো কীভাবে কী হয়েছে। জাস্ট আপনাকে দেখাই কীভাবে কোডগুলো কপি পেস্ট করবেন, রান করবেন। এভাবে পেস্ট করার পরে আপনি এখানে এসে কম্পাইলারে আসবেন। এই যেখানে একটা সলিডিটি কম্পাইলার অপশন আছে, কম্পাইল করবেন। এখানে এই যে দেখেন একটা টিক চিহ্ন আসে, গ্রিন টিক মার্ক। এটা আসলে বুঝবেন আপনি সাকসেসফুলি কম্পাইল করতে পেরেছেন। তারপরে আপনি ডিপ্লয়মেন্ট এবং ডিপ্লয়িং রান ট্রানজ্যাকশন, এখানে এসে আপনি রিমেক্স ভিএমটা চেঞ্জ করে নিতে পারেন, কিন্তু আমি এটাই রাখবো আপাতত। এটা রাখার পরে আমি ডিপ্লয় করে দেবো। ডিপ্লয় করে এই যে নিচে দেখবেন একটা লেখা আছে সিম্পল স্টোরেজ অ্যাড। এটা হচ্ছে যে অ্যাড্রেস, কন্ট্যাক্ট অ্যাড্রেস। আচ্ছা, কন্ট্যাক্ট অ্যাড্রেসকে আমরা সেটা পরে বুঝবো। এখান থেকে দেখুন দুইটা ফাংশন আছে। এই ফাংশনকে এখনও বোঝার দরকার নেই, জাস্ট যদি এটুকু ফলো না করতে পারেন তা সেটাও সমস্যা নেই। আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু শিখবো। এটা জাস্ট সেট করলাম এবং গেট করলাম। এই দেখুন 34 চলে আসছে। সো আমরা এই জিনিসগুলো আবার প্রথম থেকে শিখবো, লাইন বাই লাইন কীভাবে হয়েছে। প্রথমে আমাদেরকে দিতে হবে সলিডিটি ভার্সন। আমরা কোন ভার্সনে সলিডিটি ইউজ করতেছি, এই ভার্সন খোঁজার জন্য আপনি এই কম্পাইলারে আসতে পারেন। এখান থেকে যে আপনি কম্পাইলারের ভার্সন খুঁজে নিতে পারেন। এখন পর্যন্ত লেটেস্ট ভার্সন যেটা হচ্ছে 0.8.27। সো আমরা লেটেস্ট ভার্সনেই কোডগুলো রান করাবো যাতে আপনাদের ফলো করতে সুবিধা হয়। আচ্ছা ঠিক আছে, কিন্তু প্রথমে আপনাকে এইভাবে প্রাগমা সলিডিটি লিখে আপনি ভার্সনটা দিতে হবে 0.8.27। এটা হচ্ছে আমাদের ভার্সন। এটা বা এটার উপরে যে ভার্সনগুলো, সেই ভার্সনগুলো এটা এখানে রান করবে। ঠিক আছে, এখানে একটা ওয়ার্নিং দেখতে পাচ্ছেন আপনারা, এসপিডিএক্স লাইসেন্স আইডেন্টিফায়ার ইজ নট প্রোভাইডেড ইন সোর্স ফাইল। সেই জন্য আপনাকে একটা লাইসেন্স দিতে হবে। কোডগুলো কোন লাইসেন্সের আন্ডারে লেখা হইতেছে। সো আসলে দেই এসপিডিএক্স লাইসেন্স আইডেন্টিফায়ার। আমরা এমআইটি ইউজ করি, এটা ওপেন সোর্স। সো এমআইটি ইউজ করলাম। এখন দেখুন ওই ওয়ার্নিংটা দেখাইতেছে না। এখন আমরা আসি কন্ট্যাক্ট। এই কন্ট্যাক্ট ধরেন একটা ক্লাসের মতো, জাভা স্ক্রিপ্ট বা জাভা প্রোগ্রামিং যারা করেছেন, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করেছেন, সেটা আপনি এখানে কন্ট্যাক্ট লিখতে পারেন। কন্ট্রাক্ট, এই কন্ট্রাক্টের এই কন্ট্রাক্ট আসলে স্মার্ট কন্ট্রাক্ট কি ধরতে পারেন, এটা হচ্ছে স্মার্ট কন্ট্রাক্ট। আর নাম হচ্ছে যে সবসময় আপনারা এইভাবে নাম লেখার চেষ্টা করবেন, ক্যামেল কেস, যেটা বলে যে প্রথম অক্ষরটা আপনি বড় হাতে দিবেন, সিম্পল। তারপরে আবার পরে রড লিখতে গেলে পরেরটাও প্রথম অক্ষর আপনি দিবেন বড় হাতের, এখানে কোনো স্পেস দেওয়া যাবে না। স্টোরেজ, ঠিক আছে, এইভাবে দিবেন। আমি ধরে নিচ্ছি আপনি আসলে জাভা স্ক্রিপ্ট বা কোনো ধরনের ল্যাঙ্গুয়েজই আপনি পারেন না। তো একদম বেসিক লেভেল থেকে শুরু করতেছি। পরবর্তীতে আমরা অনেক অ্যাডভান্স ভিডিও তৈরি করব এই ব্লকচেন ডেভেলপমেন্ট, ইথেরিয়াম, এই জিনিসগুলোর উপরে। এখানে যদি আপনি এখানে স্পেস দেন, এই জিনিসটা রান করবেন না সাকসেসফুলি। দেখেন একটা আসতেছে পাস্ট এরর এক্সপেক্টেড। এটা মানে এখানে জিনিসটা বুঝতে পারছে না, ভাবতেছে এখান থেকেই হয়তোবা এরকম সেকেন্ড ব্র্যাকেটটা দিতে হবে। যেহেতু এই জিনিসটা বুঝতে পারতেছে না, কন্ট্রোল জেড দিবেন, দেওয়ার পরে আবার এই যে এই দুইটা ওয়ার্ড একসাথে করে দিবেন। কোনো স্পেস বা কোনো রকমের এরকম ড্যাশও দেওয়া যাবে না। এই ড্যাশ বা কোনো রকমের যদি আপনি এখানে কোনো নাম্বার দিতে চান সেটাও হবে না। আপনার প্রথমে ওয়ার্ডই দিতে হবে, আলফাবেটিক ওয়ার্ড দিতে হবে। তারপরে এই কন্ট্যাক্টের নাম, এই কন্ট্যাক্ট হচ্ছে যে কিওয়ার্ড। ধরেন এই
এই জিনিসটা কখনো চেঞ্জ হবে না, এরকম হবে না, সবসময় কন্টাক্টই হবে। তারপরে এই নামটা দেওয়ার পরে প্রথম ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেটের প্রথম ব্র্যাকেট স্টার্ট, এবং এইভাবে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে আমরা আসলে কম্পাইল করে দেখি, দেখুন কম্পাইল করার পরে এই গ্রিন মার্কটা আসতেছে, কম্পাইলেশন সাকসেসফুল।